হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর চলে এসেছি একটি মিনি ব্লগ নিয়ে। মেয়ের স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে বাড়িতে করতে দিয়েছিল হ্যান্ডমেড কিছু, সেটা যাই হোক না কেন, বাচ্চাদের উৎসাহিত করার জন্য। দুঃখের বিষয়, বাচ্চা তো কিছু করেই না, উল্টো মাকেই সব করে দিতে হয়। যাই হোক, মাথায় তেমন কিছু ছিল না, শুধু কাগজ আর কাঁচি নিয়ে বসে পড়েছিলাম কিছু একটা তৈরি করব জন্য। তো কাটাকুটি করতে করতে হট করে মাথায় এই জিনিসটা আসলো। চেষ্টা করেছিলাম বরফির আকার দিয়ে কিছু একটা তৈরি করার, যার জন্য আমার কাছে ছিল বাড়িতে কার্টেজ পেপারটা, আর বাকিগুলো আমি তৈরি করে নিয়েছি। তো কার্টেজ পেপারগুলো সুন্দর করে কেটে কেটে একটা বেশ বরফির আকার দিচ্ছিলাম, যাতে দেখতে একটু পাপড়ি বা পাতার মতো সামহাও কিছু লাগে। আর এখানে নিয়েছিলাম স্টিক হিসেবে ব্যবহার করব জন্য এই বাঁশ কাঠিটা ছিল আমার কাছে, মানে শোলার কাঠি আর কি। তো যাই হোক, সেটাকেই ভালো করে এই কার্টেজ পেপার দিয়ে মুড়ে নিচ্ছিলাম, যাতে দেখতে একটু সুন্দর লাগে। এখন বাচ্চাদের যতটা কালারফুল, সুন্দর, ইন্টারেস্টিং করা যায়, ওদের তো ততটাই ভালো লাগবে। আর স্কুলে ম্যাম বলে দিয়েছে, তো আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করলাম। আর এখানে আমার কাছে কমলা কালারের মানে কিছু ছিল না পেপার, তো সেই জন্যই এই জোগাড়টা করেছি। কালার দিয়ে জিনিসটাকে সেট করলাম, আর মাঝখানে অশোক চক্রটা এইভাবে সেট করেছি। দেখা যাক ফাইনাল রেজাল্ট কেমন আসে, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আমি কিন্তু আমার মানে সাধ্যমতো চেষ্টা করেছি মেয়েকে একটা কালারফুল কিছু করে দেওয়ার, আর স্কুলে ম্যামেরও যাতে ভালো লাগে জিনিসটা। যদিও এটা বাচ্চাদের দিয়ে করার কথা, কিন্তু তোমরা সবাই জানো ওর পক্ষে সম্ভব না। তো ফাইনাল রেজাল্ট কেমন হলো তোমরাই জানাও। আমার কিন্তু বেশ ভালো লাগছে মেয়ের স্কুলের এই টুকটাক কাজগুলো করতে, আমারও কিন্তু এখন বেশ ভালো লাগে। যাই হোক, তোমরাই জানিও। জয় হিন্দ, বন্দে মাতারাম। আবার দেখা হবে, টাটা সবাইকে।